মেমারিতে খুন করে বনগাঁয় হামলা। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর তথ্য। অনলাইনে ছুরি কিনেছিল হুমায়ুন কবির। অনলাইনে কেনা ছুরি দিয়েই মা বাবাকে খুন। মঙ্গলবার সন্ধে বাবার সঙ্গে বের হয় হুমায়ুন। সন্ধে বাবার সঙ্গে ঘুরে এসে রাতে খুন। ছুরি নিয়েই বাবার সঙ্গে সন্ধে বের হয় হুমায়ুন। কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, অর্থাৎ খুব ঠান্ডা মাথায় এই গোটা বিষয়টা ঘটানো হয়েছিল। অনলাইনে ছুরি কেনা হলো, তারপরে বাবার সঙ্গে যখন বাইরে বেরোলো তখন সঙ্গে ছুরি হয়তো ছিল। আর কি কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যেটা প্রথমেই যেটা এখন এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে মঙ্গলবার সন্ধ্যায় সে বাবার সঙ্গে বেরিয়েছিল এবং তার সঙ্গে ছুরি থাকতে দেখা যায় এবং তা নিয়ে কিন্তু কৌতূহল তৈরি হয়েছিল এলাকার যুবকদের মধ্যে। তারা জিজ্ঞেস করে যে ছুরি কোথা থেকে পাওয়া গেল। তখন সে জানিয়েছিল যে অনলাইনে ছুরিটা আনানো হয়েছিল এবং তারপরে সে আবার বাবার সঙ্গে বাড়ি ফিরে যায়। এখন এই ঘটনার পর এলাকার বাসিন্দারা তারা মনে করছে হয়তো সন্ধেবেলায় তার বাবাকে রাস্তায় খুন করার পরিকল্পনা নিয়েছিল সে, কিন্তু যেহেতু এলাকার অনেকেই সেখানে রাস্তায় উপস্থিত ছিল তাই সে তখনকার মতো সেই পরিকল্পনা ত্যাগ করে। এরপর গভীর রাতে বাবা মা যখন ঘুমের মধ্যে একেবারে নিমগ্ন, ঠিক সেই সময় তাদেরকে নৃশংসভাবে সেই ছুরি দিয়েই খুন করা হয়, এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে একেবারে সুপরিকল্পিতভাবেই সে এই পরিকল্পনা নিয়েছিল, সে কারণেই সে অনলাইনে ছুরি আনানোর ব্যবস্থা করেছিল এবং সেই ছুরি হাতে আসার পরই সে তার বাবা মায়ের ওপর এইভাবে নৃশংসভাবে হত্যা লীলা চালায় এবং সেই ছুরি পুলিশ কিন্তু উদ্ধার করতে পারেনি তার বাড়ি থেকে যতটা জানা যাচ্ছে। এবং সেই ছুরি নিয়েই কি সে বনগাঁর এতিম থানা এলাকায় এই যে হামলা চালালো, এই প্রশ্নেরও উত্তর খুঁজতে চাইছে পুলিশ। এমনিতে এলাকায় কিন্তু মেধাবী শান্ত ছেলে হিসেবেই পরিচিত ছিল এই হুমায়ুন কবির এবং সে যে এই ধরনের ঘটনা ঘটাবে তা কিন্তু কেউ ভেবে উঠতে পারছে না এবং তার মধ্যে চরম মানসিক অবসাদ গ্রাস করেছিল, এমনটাই এখন তারা মনে করছে। যদিও এর আগে আমরা একটু দেখি যে হুমায়ুন কবির, ধৃত হুমায়ুন কবির, তাকে নিয়ে কি বলছেন তার আত্মীয়রা এবং তার পাড়াপড়শিরা। আমার এমনিতে ও বাইরে বেরোতো না, ও ঘরের ভিতরেই থাকতো। এখানে সব ছেলে নাকি বলছে ওরকম নাকি ছুরি বের করেছিল নামাজ পড়তে, মানে যেদিনকে এই ঘটনা হয়েছে সেদিনকে নাকি বিকালে, সেটাই পাড়ার ছেলেরা নাকি বলছিল। তার আগে যখন আমরা এখানে পড়াশোনা করতো বর্ধমানে সিএমএস এ বা হয় সিএমএস না মিউনিসিপ্যাল জায়গায় সিএমএস এ পড়াশোনা করেছে, খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল। তারপর তখন কিন্তু কথা বলতো, বাড়ি যেতাম, এসব হতো। তো তারপরে দিল্লিতে চাকরি করার পর ও কিন্তু সেরকম কারোর সাথে ইয়ে করতো না, যোগাযোগ করতো না। কেমন ছেলে ছিল? ভালো ছেলে ছিল। এসেছে কয়েকদিন, তো এখানে এসেছে, বাড়িতেই থাকতো, ল্যাপটপ নিয়ে কাজকর্ম করতো। অন্য অন্য যারা বলছে যে ছুরি ছিল। এই ছুরিটা কোত্থেকে আনিয়েছিল? আমি ওদের মুখে শুনে, যারা গিয়েছিল তাদের মুখে শুনে যে অনলাইনে ছুরিটা আনিয়েছে। তো এমনি লোকে জিজ্ঞেস করেনি কেন ছুরি সঙ্গে? না, দু একে হয়তো আমার মনে হচ্ছে যেটা যে বাড়িতে বাপ জিজ্ঞেস করেছে, হয়তো জিজ্ঞেস করার ফলেই এটা ঘটনা বাড়াতেই ঝগড়া হয়েছে, এটা যেটা আমার মনে হয়েছে। আপাতত শান্ত হুমায়ুন কবির কি করে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো সেটা কিছুই ভেবে পাচ্ছেন না আত্মীয়রা, না তার পাড়া প্রতিবেশীরা। পুলিশ তো তদন্ত করছে, আপনাদের আপডেট দিতে থাকবো। অন্যদিকে চন্দননগরে দেখুন আরো একটা চাঞ্চল্যকর ঘটনা। বাবা মা মেয়ের রহস্য মৃত্যু চন্দননগরে। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে 3 জনের দেহ। পুলিশের অনুমান স্ত্রী এবং মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী। আর কি জানা যাচ্ছে কথা বলবো সোমনাথের সঙ্গে। সোমনাথ, পুলিশ কি বলছে? এখনো পুলিশ রয়েছে, যে বাবলু ঘোষ তার বাড়িতে পুলিশ রয়েছে এবং কি কারণে এই যে ঘটনা ঘটেছে এই মর্মান্তিক ঘটনা চন্দননগরে। এই চন্দননগরে যে কুলুপুকুর ঘরের দ্বার, গতকাল রাতেই প্রতিবেশীরা যখন খোঁজাখুঁজি ডাকাডাকি করে, যখন তার খোঁজ পায় না, তখন খোঁজ না পেতে তার জানালা রয়েছে, সেই জানালা ভাঙে দেখে যে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে এবং স্ত্রী পড়ে রয়েছে বিছানার মধ্যে। তারপরে ঘটনা প্রতিবেশীরা তারা
চন্দননগর থানায় পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ দরজা খুলে দেখে যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে যে বাবলু ঘোষ তিনি, এবং প্রাথমিকভাবে অনুমান করছে যে তিনি আত্মঘাতী হয়েছে এবং তার মেয়ে এবং তার স্ত্রীকে কোনো শাবল বা লোহার জাতীয় কোনো জিনিস দিয়ে আঘাত করে মাথায়, তাতেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে তাদের মৃতদেহ নিয়ে যায় চন্দননগর হাসপাতালে, সেখানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুচুড়া হাসপাতালে পাঠাবে। এই এবং পরিবার কি কোনো রকম কারণে- সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল কিনা পাড়া প্রতিবেশীরা কিছু বলতে পারছেন? হ্যাঁ দেখো, পাড়া প্রতিবেশীরা বলছে যেহেতু ওর লোটো 7টার প্যাক কাটতেন এবং পাড়া প্রতিবেশী থেকে এবং ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে প্রায় 10 লক্ষ টাকার উপরে দেনার মধ্যে ছিলেন, এবং সেই দেনার জন্যই তিনি প্রতিবেশীর সাথে সেইভাবে কথা বলতেন না এবং তাদেরকেও জানাতেন যে এই দেনার বিয়ের দিন সবাই যারা টাকা পয়সা ধার দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন, তারা তার বাড়িতে আসতেন, এবং প্রাথমিকভাবে তা প্রতিবেশীরা মনে করছে এই দেনার কারণেই এই ঘটনা ঘটাতে পারে। ধন্যবাদ। নিজেদের মধ্যেই মারপিট হওয়ার জন্য 3 জনেই মারা যান। মেয়ে আছে, ওনার বউ এবং উনি বাড়িওয়ালা আছে। বউ এবং মেয়ের মাথা কোনো ভারী কোনো অস্ত্র দিয়ে প্রহার রড মেবি একটা শাবলও সঙ্গে আছে, ওই শাবলটা মেয়ে এবং বউয়ের মাথায় আঘাত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ব্লিডিং, যদিও ব্লাডটা ক্লট করে গেছে। লোকটা ওর গলায় নাইলনের একটা খুব টাইট ফাঁস, নাইলনের